এখন এই জায়গাতে আমার একটা করে টিক সাইন আছে, তাহলে টিক সাইনটা দেওয়ার জন্য আমাকে অবশ্যই পেন টুলে যেতে হবে। পেন টুলে যাওয়ার পরে আমি টিক সাইনটাকে ড্র করব। ড্র করে সেটাকে আমি নিয়ে নিব স্ট্রোক কালার। এরপর এটাকে সিলেক্ট করে আমি এই ইউনিফর্মে গিয়ে এটাতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে সুন্দর একটা টিক সাইন চলে আসছে। এরপর আপনি যদি ইউনিফর্ম চেঞ্জ করতে চান, সেই ইউনিফর্মগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যেরকম দরকার আপনি সেরকম করতে পারবেন এই জায়গাতে। তো আমাদের এই টিক সাইনটা পারফেক্ট। এবং এটাকে যদি আমরা একটু স্ট্রোকটাকে বাড়াই দিই তাহলে এটা বুঝতে পারবো। তাহলে স্ট্রোক আমরা দিয়ে দিচ্ছি 2। এটাকে যদি বড় করার প্রয়োজন হয় বড় করে নিলাম। এরপর এটাকে অল্টার ধরে কপি করলাম, এগেইন কন্ট্রোল ডি এরকম করে দিলেই হয়ে যাবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এইভাবে সবগুলোকে আলাদা আলাদা করে আগে কপি না করে আমরা একটাকে আগে ঠিক করে নিই। এটার সাথে এটাকে সিলেক্ট করে টাইপটাকে আমরা লক করে দিলাম, তারপরে সেন্টার অ্যালাইন করলাম। এরপর এটাকে ধরে আমরা কী করলাম, অল্টার ধরে কপি করলাম, দেন কন্ট্রোল ডি দিলাম। তাহলে একসাথে টিক পয়েন্টগুলো সহ কিন্তু এটা কপি হয়, নিচের দিকে বসে গেল। তো আমাদের 2 নম্বর পেজের কিন্তু ইনফরমেশন বসানো কমপ্লিট। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে রাইট সাইডে একবারে এটা উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, একই জিনিস এই জায়গাতে লেখা আছে। তাহলে আমরা এটা অংশটুকু কপি করে এটাকে রাইট সাইডে আবার বসাইতে পারি। এবং এখানে আবার আলাদা আলাদা পার্ট করা আছে, রিসার্চ, আইডিয়া, মার্কেটিং, গ্রোথ, সিকিউরিটি। তো এই জিনিসগুলোও কিন্তু আমরা খুব সুন্দর করে এই জায়গাতে করতে পারি। এবং এই জায়গাতে একটা করে প্যারাগ্রাফ দেওয়া আছে। সো খুবই ইজি একটা ব্যাপার। উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আমাদের যে টেক্সটটা আছে টেক্সটটা আমরা ডান দিকে নিয়ে গেলাম, কপি করে এই জায়গাতে বসায় দিলাম। এরপরে কি করব, এই জায়গাতে আমার একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, যেটা হচ্ছে স্ট্রোক কালার রেক্ট্যাঙ্গেল। তাহলে এরপর আমার লিখতে হবে রিসার্চ, তারপর হচ্ছে আইডিয়া, তারপর মার্কেটিং, গ্রোথ, সিকিউরিটি। তো এই জায়গাতে আমরা মনসেরাট দিয়েই লিখবো, কারণ এই জায়গাতে আবার বেবাস নিউ দিয়ে লিখবো না। তাহলে মনসেরাট দিয়ে আমাদের এই জায়গাতে সুন্দর করে লিখতে হবে রিসার্চ। এই রিসার্চ ফন্টটাকে সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে আমরা লিখবো মনসেরাট বোল্ড। এবং এটাকে আমরা ছোট করে নিয়ে আসবো কত পয়েন্টে, অ্যারাউন্ড 12, দ্যাটস ফাইন। তো 12 পয়েন্টে এটাকে রাখার পরে এটার উপরে আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল দিব। এই রেক্ট্যাঙ্গেলটা ঠিক এইখান থেকে শুরু হবে এই পর্যন্ত। এবং এটাকে আমরা স্ট্রোক কালার সিলেক্ট করলাম। স্ট্রোক কালার সিলেক্ট করে এটাকে স্ট্রোকটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে খেয়াল রাখবো যে এই জায়গাতে আমাদের একটা আইকন বসাবো আমরা, রিসার্চ আইকন। এরপর রিসার্চ আইকনটাকে আমাদের যেটা আমরা লিখলাম ঠিক এটার ডান দিকে, ঠিক এটার নিচে দেখবেন এই ঠিক এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ আছে, 3 লাইনের প্যারাগ্রাফ। তাহলে 3 লাইনের প্যারাগ্রাফ আমরা এই জায়গাতে ইউজ করছি, এটাকে জাস্ট কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। এবং এটা আসবে কোথায় পর্যন্ত, এই পর্যন্ত, দ্যাটস ইট। এখন আমরা কি করব, এই অংশটুকুকে এই পর্যন্ত নিয়ে নিই। এরপর এই অংশটুকুকে সিলেক্ট করব, বাইরে থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট হয়ে গেল। দেখবেন এটার সাথে সাথে কিন্তু এটাও সিলেক্ট হয়ে গেছে। তখন শিফট ধরে এই অংশটুকুর উপরে এরকম করে ক্লিক করতে হবে, তখন এটা আবার ছেড়ে দিবে। এরপরে এই রিসার্চ অংশটাকে আমরা কপি করলাম। কপি করার পরে এগেইন কন্ট্রোল ডি, বসে গেছে। তাহলে রিসার্চটাকে এখন আমরা চেঞ্জ করে দিচ্ছি আইডিয়া। দেন এটাকে এরপর কি আছে দেখেন, আইডিয়ার পরে কি আছে, মার্কেটিং, গ্রোথ, সিকিউরিটি। তাহলে এখানে লিখতেছি আমরা মার্কেটিং, তারপরে এখানে আমরা লিখতেছি গ্রোথ, তারপর হলো সিকিউরিটি। ওকে। তো এই জায়গাতে দেখবেন মার্কেটিং লেখাটা বড় হওয়ার কারণে এটাকে আমার একটু বাড়ায় নিতে হবে, দ্যাটস ইট। এরকম করেও রাখা যাবে। এটা দুইটা ওয়ে আছে, যদি আপনি এটাকে বাড়াতে না চান, এই শেপটাকে যদি আপনি বাড়াতে না চান তাহলে এটাকে আরও লেফট সাইডে নিয়ে আসতে হবে। দুইটা ওয়ে আছে, আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট যদি আপনি সামঞ্জস্য বা ব্যালেন্সটা ঠিক রাখতে চান, এটার যে শেপের যে ব্যালেন্সটা আছে, বড় ছোটোর যে ব্যাপারটা, এটাকে ঠিক রাখতে গেলে আপনাকে টেক্সটটাকেই বাম দিকে নিয়ে আসতে হবে। এরপর আমরা এই জায়গাতে আইকনগুলোকে বসাবো। তাহলে আইকনগুলো আমরা কোথায় পাবো, আইকনগুলো পাবো আমরা flaticon.com-এ। তাহলে আমরা সার্চ করব flaticon.com। এরপর আমরা এখান থেকে
সার্চ করব রিসার্চ। সার্চ করার পরে দেখবেন এখানে অনেকগুলো রিসার্চের আইকন চলে আসবে। এরপর আপনার কাছে যেটা সুইটেবল মনে হবে, ধরে নিলাম এটা আমাদের কাছে সুইটেবল লাগতেছে, দেন এটাকে পিএনজি ফ্রি ডাউনলোড, এটাকে আমরা ডাউনলোড করে নিতেছি। তাহলে রিসার্চ এখানে হয়ে গেল। এরপরে হচ্ছে আর রিসার্চের পরে আছে আমাদের আইডিয়া। তাহলে আইডিয়া লিখে যদি সার্চ করি, আইডিয়ারও আইকন কিন্তু এই জায়গাতে চলে আসবে। তাহলে আইডিয়ার আইকনটা আসছে, আইডিয়ার আইকনের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পিএনজি ডাউনলোড করব। তো এখন খেয়াল করে দেখেন, আমরা ডাউনলোড করতে করতে কিন্তু আমাদের লাইসেন্স শেষ হয়ে যাবে। মানে প্রতিদিনের ডাউনলোড একটা লাইসেন্স থাকে, সেটা এরপরে কিন্তু আপনি আর ডাউনলোড করতে পারবেন না। তো এই জন্য আমরা যেটা করব, ফাইল থেকে অথবা আমাদের উইন্ডোজ থেকে আমরা যাব স্নিপিং টুল। স্নিপিং টুলে যায় ক্লিক করার পরে আমরা এটার স্ক্রিনশট নিয়ে নেব। ফাইল নিউ থেকে যাওয়ার পরে এইখানে ক্লিক করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে ফাইল থেকে সেভ অ্যাস, এটাকে সেভ অ্যাস করে দিব। আমাদের ট্রাই ফোল্ডার যে ব্রোশিউর ফোল্ডারটা আছে সেখানে আমি সেভ অ্যাস করে দিলাম। তাহলে কিন্তু এখন আমার লাইসেন্স আর শেষ হচ্ছে না, আমি যে কোনো সময় আবার পরবর্তীতে ডাউনলোড করতে পারবো। এরপরে মার্কেটিং লিখে সার্চ করলাম। সার্চ করার পরে মার্কেটিংয়ের এই লগোটা আমরা ইউজ করব, আইকনটা। এরপরে এগেইন চলে যাব স্নিপিং টুলে যাওয়ার পরে নিউয়ে ক্লিক করব। তারপরে আবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করে নিয়ে সেভ করে নিব। এগেইন আমাদের এখানে আমরা নামটা চেঞ্জ করে দেই ক্যাপচার 2। তারপরে আমাদের মার্কেটিংয়ের পরে আছে হলো সিকিউরিটি। তাহলে সিকিউরিটি পারপাসে আমরা সার্চ করে এখানে ধরে নিলাম এটা আমরা ইউজ করতে যাচ্ছি সিকিউরিটি পারপাসে। এরপরে এগেইন আমরা চলে যাব স্নিপিং টুলে, আবার নিউয়ে ক্লিক করার পরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যে অংশটুকু স্ক্রিনশট নিতে চাই সেটাকে ক্লিক করলাম। ফাইল, সেভ অ্যাস, দেন এই জায়গাতে দিয়ে দিচ্ছি এটাকে ক্যাপচার 3। তো মোটামুটি আমাদের সব আইকনগুলো নেওয়া শেষ হয়ে গেছে। এরপর চলে যাব কোথায়, ইলাস্ট্রেটরে যাওয়ার পরে ওই ইমেজগুলো যেগুলো আমাদের আইকনগুলো যেগুলো আমরা নিলাম, ওই আইকনগুলো কিন্তু এখানে ওপেন করতে হবে। তো এই জায়গাতে আমরা কোন কোন নিচ্ছি, রিসার্চ, আইডিয়া, মার্কেটিং। আচ্ছা, গ্রোথ নেওয়া হয় নাই, তাহলে গ্রোথটা আমরা নিয়ে আসি। এখান থেকে আবার গ্রোথ লিখে GROWTH গ্রোথ লিখে সার্চ করার পরে এখানে এটাকে আমরা ইউজ করতে যাচ্ছি। দেন আবার কোথায় যাব, স্নিপিং টুল, নিউয়ে ক্লিক করার পরে এটাকে আবার একটা স্ক্রিনশট, এগেইন ফাইল, সেভ এস, এটাকে দিয়ে দিচ্ছি ক্যাপচার 4 বা 5 যাই হোক। এরপরে আমরা এখান থেকে এই সব ইমেজগুলোকে সিলেক্ট করব বা আইকনগুলোকে সিলেক্ট করব। আইকনগুলোকে সিলেক্ট করার পর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে যাব ইলাস্ট্রেটরে এবং এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আলাদা আলাদা সবগুলোকে আলাদা আলাদা করে ফেলবো। আলাদা আলাদা করে নেওয়ার পরে খেয়াল করে দেখেন সবগুলোতে কিন্তু একটা করে ক্রস চিহ্ন দেওয়া আছে। তো ক্রস চিহ্নটাকে তুলে ফেলবো কিভাবে, এমবেড করতে হবে প্রথমে। এমবেড করার পরে প্রতিটাকে আলাদা আলাদা সিলেক্ট করে এখন যাব ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, বাইরে একবার ক্লিক করে হোয়াইটটাকে সিলেক্ট করে ডিলিট। এটা আমরা আগের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখে থাকলে অবশ্যই আমরা এটা ওখানে শিখছি। রাইট বাটন ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক গ্রুপ। এরপরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করব, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, একটু ছোট করে নিই। তারপরে বাইরে একবার ক্লিক করে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে ডিলিট। তো হোয়াইট কালারটা যদি বারবার এরকম করে সিলেক্ট করে ডিলিট করতে না চান, তাহলে এরপরে প্রসেসটা দেখা দিচ্ছি কিভাবে একবারে ডিলিট করতে পারি। এটাকে সিলেক্ট, তারপরে হচ্ছে ইমেজ ট্রেস, তারপরে এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এইখানে আমরা সিলেক্ট করে চলে আসবো ম্যাজিক ওয়ান টুল। আপনারা দেখবেন আপনাদের ম্যাজিক ওয়ান টুলটা কোথায় আছে। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে হোয়াইট কালারটার উপরে শুধু সিলেক্ট করব একবার, তারপরে ডিলিট। দেখবেন হোয়াইট কালারটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। এরপর এটাকে সিলেক্ট করে অবশ্যই গ্রুপ করে নিতে হবে। আবার এটাকে সিলেক্ট, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, বাইরে একবার ক্লিক করে হোয়াইট কালারটা সিলেক্ট করে ডিলিট। আবার দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটাকে সিলেক্ট, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, বাইরে একবার ক্লিক করে হোয়াইট কালারটা সিলেক্ট করে ডিলিট। তারপর আবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন সবগুলো আইকনকে আমাদের জায়গা অনুযায়ী বসাইতে হবে। তাহলে প্রথমে কি আছে, রিসার্চ। তাহলে প্রথমে রিসার্চটাকে আমরা নিয়ে যাই। তাহলে রিসার্চ মানে হচ্ছে এটাকে আমরা এই জায়গাতে বসাবো। এরপরে এখানে নিয়ে এসে
শিফট ধরে ছোট করে নিলাম। অবশ্যই মাথায় রাখবেন শিফট ধরে ছোট করতে হবে। রিসার্চ আইকন এই জায়গাতে বসানো কমপ্লিট। তারপরে আছে আইডিয়া। আইডিয়া হচ্ছে এটাকে আমরা ছোট করে ফেলি। ছোট করে নেওয়ার পরে এটাকে আমরা নিয়ে যাব এখানে। আরও ছোট করা দরকার, অল্টার শিফট ধরতে পারি অথবা শিফট ধরতে পারি, যেটাই করেন কোনো অসুবিধা নাই। বসালাম। এরপরে আসে মার্কেটিং। মার্কেটিং হচ্ছে এটাকে আমরা আরও ছোট করে ফেলবো। ছোট করে নেওয়ার পরে এখানে নিয়ে যেয়ে বসাবো। অল্টার শিফট ধরে আবার ছোট করে নিলাম। এটাকে এখানে বসালাম একটু বাম দিকে। দ্যাটস ফাইন। যদিও আমরা এটা আবার অ্যালাইনমেন্ট করব। গ্রোথ। গ্রোথ হচ্ছে এটাকে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এটাকে আমরা বসাবো এখানে। আরও ছোট করার প্রয়োজন, তাহলে আরও ছোট করে নিলাম, এখানে বসিয়ে দিলাম। ছোট বড় করার প্রয়োজন হলে শিফট ধরে আপনারা ছোট বড় করতে পারবেন। সিকিউরিটি। সিকিউরিটি হচ্ছে তাহলে এটাকে এগেইন ছোট করব। ছোট করার পরে এটাকে বসাবো আমরা এই জায়গাতে। এই জায়গায় কিন্তু রিসার্চ আরেকটা আছে, কারণ হলো আমরা যখন কপি করছি তখন কিন্তু এটা একটা এক্সট্রা হয়ে গেছে। তো আপনার প্রয়োজন হলে আপনি এটাকে এক্সট্রা রাখবেন, যদি প্রয়োজন না হয় তাহলে এটা কিন্তু রাখার প্রয়োজন নাই। তো যেহেতু আমাদের এই জায়গাতে এটাকে ডিলিট করে ফেললে এখানে গ্যাপ হয়ে যাবে, এই জন্য আমরা এটা ডিলিট করতেছি না। রিসার্চ এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি আইডিয়া, মার্কেটিং, গ্রোথ, সিকিউরিটি। এই জায়গাতে আমরা ধরে নিলাম এটাকে আমরা এগেইন সিকিউরিটি পারপাসেই রাখতেছি, যে এটাও একটা সিকিউরিটি থাকবে। মানে এটাকেই জাস্ট অল্টার ধরে কপি করে এখানে বসাই দিলাম। আপনার যদি অন্য টপিক থাকে তাহলে আপনারা খুব সুন্দর করে অন্য আরেকটা আইকন নিয়ে এসে এখানে বসাবেন। এখন আমরা আসি আমাদের এগুলোর অ্যালাইনমেন্টে। তাহলে এটাকে সিলেক্ট করব। এগুলোকে কিন্তু গ্রুপ করে নিতে হবে, না হলে এরকম আলাদা আলাদা হয়ে যাবে। পরে আবার সিলেক্ট করে গ্রুপ করতে আপনার ঝামেলা হবে। এটাকে গ্রুপ করে নিলাম। এটাকে সিলেক্ট, তারপরে আমার টেক্সটটাকে সিলেক্ট এবং হচ্ছে আমার শেপটাকে সিলেক্ট। তিনটা জিনিস সিলেক্ট হয়ে যাওয়ার পরে শেপটাকে আমরা স্থির করে দেবো, মানে শেপটার উপর আরেকবার ক্লিক করব, দেখবেন এরকম হাইলাইট হয়ে গেছে শেপটা। এরপরে আমরা কি করব, সেন্টার অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে সবগুলো একত্রিত হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে। এরপরে এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট এবং এটাকে সিলেক্ট, তিনটাকে সিলেক্ট রেখে এরপরে কি করব আমরা, এটাতে সেন্টার। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখি, আইডিয়াটাতে এটা কিন্তু লেফট সাইডে আছে, আমরাও কিন্তু লেফট সাইডে ইউজ করছি। আপনি যদি চান এটাকে রাইট সাইডে ইউজ করবেন, এটা সমান করে, সেটাও কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আমাদের মাথায় রাখতে হবে এটা যেন সমান থাকে, এটা এবং এই জিনিসগুলো যেন সমান থাকে। তাহলে দেখেন এটা আর এটা কিন্তু সমান নাই। তাহলে কি করব, এটা এবং এটাকে সিলেক্ট করে এটাকে স্থির করে দিব, কারণ এটাকে আমরা সরাইতে চাচ্ছি না। এটাকে মানে মেইন ধরে আমরা এগুলাকে সরাবো। তাহলে এটাকে স্থির করে দিয়ে আমরা লেফট অ্যালাইন করলাম, তাহলে এটা কিন্তু সরে এদিকে চলে আসলো। এই টাইপটা এবং এই টাইপটাকে সিলেক্ট করলাম, উপরের টাইপটাকে স্থির করে দিয়ে আবার লেফট অ্যালাইন করে ফেললাম, যাতে করে এটা লেফটের দিকে থাকে। এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট এবং এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট এবং এটাকে সিলেক্ট। আমরা এটাকে এখন স্থির করে বাকিগুলোকে আমরা সেন্টার অ্যালাইন করব। সেন্টার অ্যালাইন, কারণ যেহেতু এক একটা সাইজ এক এক রকম, এই জন্য সেন্টার অ্যালাইন করে নিচ্ছি। আমরা চাইলে এটাকেও আপেক্ষিক ধরে এটাকে সেন্টার করতে পারতাম, যেটাই আপনার ইচ্ছা সেটাই করতে পারবেন। এরপরে এগুলাকে সিলেক্ট করে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা লেফট অ্যালাইন করব, কোনটাকে আপেক্ষিক ধরে, এটাকে আপেক্ষিক ধরে। তাহলে এটাকে আমরা ক্লিক করে এটাকে স্থির করে দিলাম। এইখানে আমরা ক্লিক করে দিলে এটা এরকম লেফট অ্যালাইন হয়ে যাবে। তো এইখানে কিন্তু মার্কেটিংয়ের জন্য আমাদের এই শেপটাকে বড় করা লাগতেই হবে, বড় করা লাগবেই। তো আমরা একটু বড় করে নিলাম, কোনো অসুবিধা নেই। তো দ্যাটস ইট, এখানে কিন্তু আমাদের ইনফরমেশন এই জায়গাতে বসানো কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে ইমেজগুলোকে কমপ্লিট করা। সরি, আমাদের পরের পেজগুলো বাকি আছে এখনও, এই পেজগুলো বাকি আছে, যেটা হচ্ছে 5-6। তাহলে 5-6 পেজে কি আছে, এখানেও একটা টেক্সট লেখা আছে। হ্যাঁ, লরেম ইপসাম সুন্দর করে এই জায়গাতে লেখা আছে। এরপরে একটা 2 লাইনের টেক্সট আছে এখানে, তারপরে প্যারাগ্রাফ, তারপরে আবার হোয়াই চুজ আওয়ার কোম্পানি, এখানে সুন্দর করে লেখা আছে 1 2 3 করে, এই জায়গাতে 3টা প্যারাগ্রাফ দেওয়া আছে। তাহলে এখন আমরা এই অংশটুকুর কাজ করি। প্রথমত এই জায়গাতে আমরা প্যারাগ্রাফ দিলাম, এখানে 2টা ধরনের প্যারাগ্রাফ আমরা ইউজ করব। তাহলে 2টা প্যারাগ্রাফ কি ইউজ করব, উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটাকেই সিলেক্ট করে নিয়ে
অল্টার ধরে কপি করে এই জায়গাতে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই জায়গাতে আমার আরেকটা প্যারাগ্রাফ দরকার, আমি এটাকে কপি করে নিচের দিকে নিয়ে নিলাম। যেহেতু 2 লাইনের প্যারাগ্রাফ লাগবে, তাহলে আমি 2 লাইনের প্যারাগ্রাফ রেখে বাকিটুকু ডিলিট করে দিলাম। এরপর এটাকে আমরা ছোট করে ফেলি। এটা কিন্তু প্যারাগ্রাফ এই জায়গাতে হয়ে গেল। আমরা গ্যাপ করার প্রয়োজন হলে গ্যাপগুলো বাড়ায় নিতে পারি। যদি আমাদের গ্যাপ প্রয়োজন হয় আমরা গ্যাপ বাড়ায় নিতে পারি। উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স। এটা এখানে এরকমই থাকবে। এখানে যদিও 2 লাইন ইউজ করছে, আমরা সিঙ্গেল লাইন ইউজ করলাম। এরপরে আমরা আসি এটাকে কপি করে এই জায়গাতে, এবং এখানে লেখা আছে হোয়াই চুজ আওয়ার কোম্পানি। তাহলে আমরা সুন্দর করে লিখি হোয়াই চুজ আওয়ার কোম্পানি। লেখার পরে আমরা সুন্দর করে এই জায়গাতে আবার কি করব, 2 লাইন অথবা 3 লাইনের একটা করে বুলেট পয়েন্ট কিন্তু এই জায়গাতে আছে। তাহলে বুলেট পয়েন্ট আমরা এই জায়গাতে 3 লাইন ইউজ করছি, এটাকে আমরা জাস্ট এখানে কপি করলাম। কপি করার পরে এটাকে আমরা এতটুকু দূরে নিয়ে আসি, আবার অল্টার ধরে কপি, আবার কন্ট্রোল ডি দিলে আরেকটা কপি হয়ে যাবে। তাহলে এখন এই জায়গাতে লিখতে হবে 0102। তাহলে এই লেখাটাই আমরা জাস্ট এখানে এডিট করে লিখে দিচ্ছি 01, অল্টার ধরে কপি করলাম। তারপরে এগেইন এখানে অল্টার ধরে কপি করলাম, এটা হচ্ছে 02, আর এটাকে আমরা অল্টার ধরে কপি করে এটাকে করে দিচ্ছি 03। দেন আমরা কি করব, এখানে গ্যাপ বেশি হয়ে গেছে, এগুলোকে আবার সিলেক্ট করলাম শিফট ধরে, এগুলোকে একটু বাড়ায় দিলাম, তাহলে গ্যাপটা কমে আসলো। দ্যাটস ইট, আমরা এই অংশটুকুর কাজ কিন্তু কমপ্লিট। এই পাশে বাম দিকের যে অংশটুকু আছে এটা কাজ কমপ্লিট। এরপরে ডান দিকের অংশটুকু কন্ট্যাক্ট আস। তাহলে কন্ট্যাক্ট আসের জন্য আমাদেরকে ডিটেলসগুলো নিয়ে আসতে হবে, কন্ট্যাক্ট ডিটেলসগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এইখানে আমরা সুন্দর করে এটাকে নিয়ে লিখে দিলাম এই জায়গাতে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস এখানে লিখলাম। অন্যান্য ইনফরমেশনগুলো আনতে হবে। তাহলে অন্যান্য ইনফরমেশনগুলো আমরা এর আগে বিজনেস কার্ডে ইউজ করছিলাম। তাহলে আমরা বিজনেস কার্ড ফোল্ডারে যেয়ে আমাদের যে বিজনেস কার্ডের ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলোই আমরা এই জায়গাতে ইউজ করব। তাহলে এই ইনফরমেশনগুলো এখান থেকে সিলেক্ট করলাম, এই যে এইখান থেকে সিলেক্ট করলাম, রেড কালার এবং হোয়াইট কালারটা বাদ দিয়ে এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে ইনফরমেশনগুলো আসছে এই ইনফরমেশনগুলো আমরা এখানে বসাবো, বসানোর পরে এগুলোকে আমরা ব্ল্যাক কালার করে ফেলবো। ইনফরমেশনগুলো এখানে আছে, দেখা যাচ্ছে না যদিও, ব্ল্যাক কালার করলে দেখা যাবে।